আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মেকআপ মিস্ট্রি বাই মাহি। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? যারা যারা লাইভটা দেখছো জলদি করে জয়েন করে ফেলো। সো আমি অনেকদিন পরে চলে আসছি মেকআপ লাইভে, অ্যাজ তোমরা অনেকদিন ধরেই ওয়েট করেছিলে। তো যারা যারা লাইভটা জয়েন করছো একটু জানিয়ে দিও যে লাইভটা কি ক্লিয়ার দেখতে এবং শুনতে পারছো কি না। আমি একটু লাইভটা দিব তোমাদের জন্য। আজকে একটা মেকআপ টিউটোরিয়াল করব, কয়টা প্রোডাক্ট ইউজ করব সবকিছু তোমরা পেয়ে যাবা হচ্ছে মায়োসের অনলাইন পেজে। ওকে, মায়োস পেজটাকে আমি ট্যাগ করে দিয়েছি। অ্যান্ড যারা হচ্ছে আজকে বিগিনার আছো তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে গিয়ে আজকে তোমরা একদমই অফার প্রাইসে পুরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমরা অফারটা পাবা। একদমই অফার প্রাইসে তোমরা একটা পুরো ফুল সেট পাচ্ছ। মেকআপের কি কি থাকছে সব আমি দেখাই দিব। তো আমি একটু কমেন্ট নিয়ে নেই। আচ্ছা, সঞ্চিতা পাউল আপু হ্যালো, কি অবস্থা? জাহারারা জাহান আপু, শামিমা আফরিন বুবু, ফাতেমা মঞ্জুর, স্নেহা, জাফরিয়া, জান্নাত, রুমানা আপু সবাই জয়েন করে ফেলছে অলরেডি। আচ্ছা, তো আমি একটু লাইভটা শেয়ার করে দিই। হ্যাঁ, লাইভটা শেয়ার করে দেন হচ্ছে তোমাদের সাথে আমি মেকআপ টিউটোরিয়ালটা করবো। আমি জাস্ট বাহির থেকে এসে হচ্ছে আগে যে মেকআপ লুকটা ছিল ওইটাকে রিমুভ করছি, অ্যাজ আমার আই মেকআপ ভালো মতো ক্লিন হয় নাই, দেখতে পারতেছো। আপু সবার সবার আগে আমি লাইভ দেখতেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, তো মেকআপ রিমুভ করেই হচ্ছে চলে আসছি তোমাদের জন্য। আপ কিউট হো, থ্যাংক ইউ লাফি লাকি আপু, অনেকদিন পর লাফি লাফি লাকি আপুকে দেখছি আমার লাইভে। আচ্ছা, অনেকে হচ্ছে যারা যারা লাইভে ইনঅ্যাক্টিভ থাকো আমি না দেখলে বুঝে যাই, চিনে যাই। সো দেখছো আমি তোমাদের সবাইকে মোটামুটি চিনি। আচ্ছা, শাইনা, ধৃতা আপু, ভূমি আপু হাই। আশি কি লোক দেখাবা, বলো কি টাইপের লুক দেখতে চাচ্ছ। তো আমি একটু লাইভটা শেয়ার করবো, বাট দ্য থিং ইজ আমি লাইভটা পাচ্ছি না খুঁজে আমার। যাই হোক, একটু শেয়ার করে দিই, নাহলে তো ভিউয়ার্স হবে না। ডান, শেয়ার করা ডান। ওকে, হ্যালো অদ্রা অর্পি আপু। আচ্ছা, আমি হচ্ছে জান্নাতুল জেবু আপু হাই। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার ড্রেসটা দেখতে চাওয়া আমার মন, অবশ্যই দেখাবো। এই যে আমার ড্রেসটা, এখানে খুব সুন্দর একটা ফিতা আছে। এটা হচ্ছে তোমরা অ্যাঞ্জেলস ক্লথ বিডি, আমার খুবই ফেভারিট একটা ড্রেসের পেজ, যেখান থেকে আমি প্রায় শপিং করি, সেই পেজে পাবা। অ্যান্ড স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই হচ্ছে তাদের পেজে পেয়ে যাবা। কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের সবার দোয়ায়। সো ওয়ালাইকুম আসসালাম, ইরানি বালিকা। আচ্ছা, নতুন নাম পাইছি একটা আপু, মিফতা। আমি আপুর আইডি নাম থেকে দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেকআপ প্র্যাকটিস করে তোমাকে ইনবক্স করেছি। আচ্ছা আপু, ঠিক আছে। আজকে ফার্স্ট অফ অল আমি যেটা করেছি, আইব্রোটা করেছি কি দিয়ে সেটা তোমাদেরকে দেখাই দেই। আইব্রোটা আমি করেছি হচ্ছে আমার ফেভারিট মিনাওয়ের এই যে পেন্সিল লাইনারগুলো, এগুলো দিয়ে আমি আমার আইব্রোটা করেছি। অ্যান্ড এটা তোমরা কিসের সাথে পাবা বলো তো আপু? তোমার হিজাব স্টাইলটা ভালো লাগে, এটা টারবান স্টাইল, এটা হিজাব না। হ্যাঁ আপু, এটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো এই হচ্ছে গিয়ে দেখো, এই হচ্ছে তোমার এটার সাথে ছিল মাস্কারা, যেটা আমার খুবই পছন্দ। আর এটা তো আমার আরেকটা ফেভারিট জিনিস, যেটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ইয়ে করা যায়, আইব্রো করা যায়। পিঞ্জর তালুকদার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আই গেস নো, বিকজ হয়তো লাইভে দেখিনি আপনাকে। আপু ব্লু অ্যান্ড পিঙ্ক কালার করো না প্লিজ। আপু রেড ড্রেসের সাথে ব্লু পিঙ্ক ভালো লাগবে বলো? Where is my mirror? কোথায় রেখেছি? হ্যালো সাদিয়া আপু, আসসালামু আলাইকুম। তোমার ড্রেসটা দেখতে চাই আপু। আমার ড্রেসটা এই যে, আমার ড্রেসটা হচ্ছে এই যে, আমি দাঁড়ায় দেখাই দিব। একবার দেখাইছি, পিকচার আপলোড করলে তোমরা ড্রেসের ডিটেলস পেয়ে যাবা। এমনিতে ড্রেসের ক্যাপশনে দেখো, পেজটাকে ট্যাগ করে আসছি, তাদের পেজে কিন্তু পেয়ে যাবা। আই ম্যাজিকের একটা কনসিলার ব্যবহার করতেছি, এটা হচ্ছে আমার শেড ওয়ার্ম আই ভরি। হ্যাঁ, এটা তোমরা মায়োসে পাবা। মায়োসে কিন্তু এখন ডিসকাউন্ট অফার চলছে, সো ডোন্ট মিস দ্য অফার।
কারণ 3500 টাকার মধ্যে তোমরা ফুল মেকআপে যা যা লাগে সব কিছু পাচ্ছ। টুকটাক জিনিস পাচ্ছ না যদিও, বাট স্টিল অনেক কিছু পাচ্ছ। আপু আচ্ছা, আমি তো কিরানি বালিক আপু মানে বলবো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। লালপরি স্বর্ণা, স্বর্ণা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি অনেকদিন পর লাইভ আসলা, অনেকদিন পর লাইভ আসেন, তোমাদেরকে অনেক মিস করেছি আমি। তো যাই হোক, আজকে একটা কি টাইপের লুক করবো বলো তো? হ্যালো মনোয়ারা বেগম আপু, আমি সাদিয়া না এশা, আমি সাদিয়া এশা। ওহো, এশা নামটা আমি দেখি নাই, তোমার প্রোফাইল পিকচার দেখে চিনতে পারছি। এশা আপু কি অবস্থা? রেড বেজ অ্যান্ড গোল্ডেন গ্লিটার হ্যালো হ্যালো করবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে হ্যালো আই করবো, যাও। আমি কিন্তু আমার স্টাইলে হ্যালো আইটা করি, অ্যাজ আমার হুডেড আইজ। আমাকে হুডেড আইজে হ্যালো আইটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়, পুরো ক্রিজটা কেটে দেন করতে হয়। যাদের চোখ বড় তাদের জন্য এত ট্রিকি লাগে না, আমার হুডেড আইজ একটু। লাভ ইউ টু। রেড টাইপ একটা মেকআপ করে, হ্যাঁ আপু রেড টাইপই করবো, চিন্তা করো না। হ্যাঁ, রেড টাইপই করার চেষ্টা করব। দেখি আমরা কালার বোর্ডে কি কি কালার আছে। আপু আমি তোমার ছোট বোন, তোমরা সবাই যারা আমাকে দেখো আমার বোনের মতো, আমার বোন সবাই, এন্ড আমিও তোমাদের আপু। সো ইয়েস, অবশ্যই আমার ছোট বোন। প্লিজ আপু হিজাব স্টাইলের টিউটোরিয়ালটা আপু আমার চ্যানেলে পাবা, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে পাবা। অনেক ভালো লাগে তোমাকে আমার, আমারও তোমাদেরকে সবাইকে অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে? সো এখন আমরা স্টার্ট করে দিব মেকআপটা। তো ব্রাশ খুঁজে নেই একটু সেটা আমি অলওয়েজ করি, ব্রাশ খোঁজাখুঁজি করি লাইভে এসে অনেক বেশি। তোমরা সবাই জানো আমার জিনিসপত্র খুব এলোমেলো অবস্থায় থাকে, আজকে সব গুছানো হয়েছে তারপরও অনেক এলোমেলো অবস্থায় আছে, সাউন্ডই নেই। তো আমি মেকআপ রিমুভ করে তোমাদের জন্য চলে আসছি। হ্যাঁ, তো লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবা যাতে সবাই দেখে। আপু আপনার সব লাইভ দেখি, থ্যাংক ইউ দেন আপু, থ্যাংক ইউ সো মাচ নিলয় ভাইয়া। হ্যাঁ তুমি আমার সব লাইভ দেখো, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। তো এটা হচ্ছে একটা প্যালেট, এটা হচ্ছে তোমরা জানো বিউটি গ্লাসের কালার বোর্ড। হ্যাঁ, কালার বোর্ডটা আমি আজকে ব্যবহার করব। এখানে যেহেতু রেড কালার নাই, বাট আমরা যেটা করব অরেঞ্জের মধ্যে একটা কম্বিনেশন আনার ট্রাই করব, যেটা দিয়ে মোটামুটি যেটা আমাদের ক্রিজের লাইনটা হচ্ছে একটু রেডিশ লাগে। কালকে লাইভ করবো আপু? হ্যাঁ আপু কালকে লাইভ করব। তো এই হচ্ছে গিয়ে তোমার একটা কালার পিক করে নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমি ফার্স্টে আমার চোখের লিডে, আমার আই লিডে প্লেস করে দিব। তো তোমরা জানো আমি আগে লিডে কালার প্লেস করি, দেন হচ্ছে ইয়ে করি। আপু নর্মাল স্কিনের জন্য কোন প্রাইসে ভালো ফাউন্ডেশন? কম প্রাইসে নর্মাল স্কিনের জন্য আপু তুমি আই ম্যাজিকের ফাউন্ডেশন নিতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডারগুলো নিতে পারো। ওয়াও পিগমেন্টেশন দেখছো বাবু, তোমার আই লুক করো, আর আমি সেটা কপি করার জন্য ওয়েট করি। তাই পিকচার শেয়ার করবা, পিকচার শেয়ার করলে অনেক খুশি হবো। মাশাল্লাহ আপু কিউটটা, তোমরা অনেক ভালো। আসলে আমি বেশি কিউট না, তোমরা বেশি। এত মিস করেছি কি বলবো। রথিকানিজ আপু আমিও তোমাদের সবাইকে মিস করছি। আপু তোমার লরিয়াল প্রো ম্যাট কত নাম্বার শেড? লরিয়াল প্রো ম্যাটে আমার শেড হচ্ছে গিয়ে 104, যেটা কিনা একদমই আমার স্কিন টোনের। হ্যাঁ, তোমাকে কত যে ভালো লাগে কিভাবে বোঝাই, এই যে লাইভ দেখতেছো আমি বুঝতে পারছি। আপু জানো হাতে স্যালাইন লাগানো, তারপর গিরাসুত। আপু তোমার কি হয়েছে? স্যালাইন কেন লাগানো? কি হয়েছে নিধি আপু? ফারজানা আপু হাই আপু, না সাজতে এত কিউট লাগে, আর সাজলে কেমন লাগবে? আমি এক্সাইটেড। তাই আচ্ছা, দেখা যাক কি হয়। তো একটু একটু করে ব্লেন্ড করব এখন। হ্যাঁ আমি আজকে সবার কমেন্ট করবো, অ্যাজ আমি অনেকদিন পরে আসছি। আই লুকের জন্য ব্রাশ সেট কোনটা ভালো হবে? ম্যাঙ্গি ব্রাশ সেট নিয়ে নিবা। এখন আমি লাইভে ম্যাঙ্গি বলছি দেখে অনেকে বলবে মানজি, বাট আগে যখন মানজি বলতাম তখন সবাই বলতাম ম্যাঙ্গি। আই ডোন্ট নো দ্য প্রোনাউন্সিয়েশন, বাট মেবি ম্যাঙ্গি আর মানজি। এই সেটের ব্ল্যাকটা নিয়ে নিতে পারো বা পিঙ্কটা নিয়ে নিতে পারো। আপু তোমার আপু মালিহা তারান্নুম আপু, আমার শেড নাম্বার লরিয়াল তে হচ্ছে তোমার 104 নাম্বার। রিজনেবল প্রাইসে ব্রাশ সেট হচ্ছে ম্যাঙ্গিটা বেস্ট, 18 পিস বা 20 পিসেরটা নিয়ে নিবা। আমার নাম বলো জাহানারা জাহান আপু, তোমার নাম একবার আগেও আমি বলেছি এখনো বললাম, ঠিক আছে?
তোমার ইনবক্সে পিকচার শেয়ার করা যাবে, কারণ তোমার মেকআপ শিখেছি তো। তোমার অবশ্যই মৌটুসি আপু, অবশ্যই শেয়ার করা যাবে। আমাকে পিকচার দিলে আমিই দেখবো, ঠিক আছে? আমাকে পিকচার দিলে আমিই দেখবো, আর কেউ দেখবে না। অ্যাজ আমার পেজে আর কোনো মডারেটর নাই, সো আমিই দেখবো। হ্যালো কর্নিয়া বাবু, কি অবস্থা? কতদিন পর আপু, আমার নাম বলো। বলছি জাহানার আপু, দেখা করবো তোমার সাথে। লাফি লাকি আপু, ইনশাল্লাহ। দেখো 300 হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার দিচ্ছ। তো যাই হোক, আমি যেটা করব, এই রেড কালারটাকে আমি আস্তে আস্তে ব্লেন্ড করবো, অ্যান্ড এটার সাথে অন্য কালারও মিক্স করবো, বাট এটা একদম ক্লিন অবস্থায় আছে। তোমার মেকআপ আমার খুব ভালো লাগে, তাই থ্যাংক ইউ। রাজিয়া আদমিন শামা বুবু জয়েন করে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো সবাইকে। বুবু তুমি অফিস থেকে এসে আমার লাইভ দেখতেছো, রাইট? থ্যাংক ইউ সো মাচ রাজিয়া বুবু। কর্নিয়া রহমান বুবু, খালি ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা। আমি আজকে অনেক খুশি, কেন জানি। তোমরা আজকে আমি যা কিছু ইউজ করছি সব কিছু কিন্তু মায়োসে পাবা। যদিও আমি এর আগের বার লাইভে এসে মায়োসকে ময়স বলছিলাম, বাট পেজটার নাম আসলে মায়োস। তো মায়োসে হচ্ছে তোমরা সব কিছু পেয়ে যাবা। ওকে, অরেঞ্জ কালার দিচ্ছি এখন একটা। কেমন আছো সোনালী রহমান আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখো আজকে কিন্তু রেডের মধ্যে ক্রিজটা করতেছি। কেন বন্ধ হইল? এই ইয়ে কইরো না, আর্শের ফ্যান অফ করো না। অনেক মিস করছি, তাই অনেক মিস করছি। অনেকে আমাকে তো ইনবক্সও করছে, আপু কেন মেকআপ লাইভে আসো না? লেন্স ফর্ম দ্য সেলসম্যান। হ্যাঁ না, ফ্যান চলুক, গরম অনেক। লেন্সটা হচ্ছে ফ্রম সেলসম্যান, দ্য সেলসম্যান। তোমাকে এত ভালো লাগে কেন? কারণ ভালোবাসার টানে কাছে আনে। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। সবাইকে আসলে আমার খুব দেখতে ইচ্ছা করে। না বাবু আমি অফিসে যাইনি, সিটটা আবারও অসুস্থ হয়েছে গো, সাবধানে থেকো। তোমার তো খালি শরীর খারাপ করে। ওয়ালাইকুম আসসালাম। আপু তোমার স্কিন শেডে একটা ভালো ফাউন্ডেশন আর ফেস পাউডার বলো। আমার স্কিন শেড আপু W7 ক্রিম রোল, আর হচ্ছে তোমার যে ক্যাটস বিউটির 102 অথবা হচ্ছে আই ম্যাজিকের 01 বা 02 নাম্বারটা আমি ইউজ করি। কোন প্যালেট আপি? প্যালেটটা এই কালারগুলো প্রচুর পিগমেন্টেড, এটা ব্লেন্ড করতে গেলে একদম বুঝতে পারবা এত পিগমেন্টেড প্যালেটটা। তো এটা হচ্ছে নোটবুক। তোমার মনে আছে তোমার কাছ থেকে সলিউশন নিয়েছিলাম, ইমার্জেন্সি চেয়েছিলাম, তুমি একদিন আউট অফ ঢাকা ডেলিভারি দিয়েছিলে, সেদিন থেকে টিল নাও ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট। তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার কাছে এখন লেন্স পাবা না, আমি লেন্সের পেজটা কিন্তু অফ করে দিয়েছি, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি যে পেজগুলো সাজেস্ট করবো সেই পেজগুলো থেকে তোমরা লেন্স নিয়ে নিতে পারো। আইভি আপু থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। আমার নথটা ভালো লাগে, নথে ভালো লাগে না, নোসপিন ইউজ করতে পারো। সরি ডিয়ার, আই লাভ নথ, আর আমাকে নথেই ভালো লাগে আমার কাছে মনে হয়। সো আমার পার্সোনালি নথ অনেক পছন্দ, আমার নোসপিন পছন্দ না। আমি আগে থেকেই হচ্ছে নথটা বেশি পছন্দ করি। আপু আমি অনেক অসুস্থ, দোয়া করো। নিধি আপু তোমাকে ইনবক্স করো, কি হয়েছে তোমার? আমি ইনবক্স করবো না লাইভ শেষে, সমস্যা নেই। আরে এতটুকু বয়সে কি হইলো পিচ্চি মেটার? অন্য প্রোডাক্টগুলোতে হিউজ ডিসকাউন্ট চলছে। এই যে দেখো ময়াসের ওনার কিন্তু ইয়ে করে দিছে, ইউ আর সো প্রিটি অ্যান্ড ইউর ভয়েস, থ্যাংক ইউ। আচ্ছা তো ওইটাকে ব্লেন্ড করে দিচ্ছি আমি, অ্যান্ড এখন একটু অরেঞ্জ কালার ইউজ করার পর এটাকে পিঙ্ক কালার দিয়ে দিব, তাহলে হচ্ছে তোমার এটার হার্শ লাইনগুলো চলে যাবে। আর এখন অবস্থাটা হচ্ছে একটু বেশি বেশি হার্শ লাগবে, বাট এটা যখন আমরা ক্রিজটা করে ফেলবো তখন হচ্ছে আবার নর্মাল হয়ে যাবে। আপু আমি কনফিউজ, বসন্তকাল নাকি পরশু? এটা আমিও কনফিউজ, আমাকেও একটু প্লিজ কেউ বলো বসন্ত কবে, আমিও জানি না বসন্ত কবে। আমি তো একদিনও শাড়ি পরে বসন্ত লুক করলাম না, দুঃখের বিষয়। বসন্ত চলে আসছে, কি হবে? আমার অ্যানিভার্সারি 14 তারিখে, সবাই আমাকে উইশ করবা। যাই হোক,
5th ইয়ার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের। ব্রাশ কোথায় রাখছি, জায়গায় এটা দিয়ে করে ফেলি। আচ্ছা, আমি আই ম্যাজিকের কনসিলারটা ইউজ করব। তোমার খবর নিতে পারিনি, অনেক মিস করেছি তোমাকে, সিক দোয়া করো। আল্লাহ, সবাই অসুস্থ, কি হয়েছে সবার? সবার জন্যই দোয়া করি, সবাই যাতে জলদি সুস্থ হয়ে যাও ইনশাল্লাহ। প্যালেটটার প্রাইস কত আপু? আজকে আমি যা কিছু ইউজ করতেছি সব কিছু একসাথে তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 3500 টাকাতে, ঠিক আছে? পুরো একটা কম্বো। আর সিঙ্গেল প্রাইসটা আমার জানা নেই, সিঙ্গেল প্রাইসটা জানতে হলে আমি যে পেজটাকে ট্যাগ করে আসি মায়স, ওইখানে ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? করণিয়া রহমান বাবু, তোমাকে আমি নক দিব না, হ্যাঁ? কি হইলো আমার আপুগুলার সব অসুস্থ? হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি, 14 তারিখে। আচ্ছা আচ্ছা, 14 তারিখে। আমি অলওয়েজ তোমার লাইভ দেখি, বাট আজকে ফার্স্ট কমেন্ট করলাম। জারিন প্রিয়ন্তি আপু, আচ্ছা থ্যাংক ইউ, জয়েন করছো অ্যান্ড কমেন্ট করছো, এই জন্য কমেন্ট অবশ্যই করবা। মাঝে মধ্যে অ্যাকচুয়ালি অনেক কমেন্ট পড়ে যায়, তখন আমরা পড়তে পারি না। এই যে দেখো, এখন কাট ক্রিজ করতেছি, এখন যদি আমি ক্যামেরার দিকে তাকায় তাকায় কাট ক্রিজ করি, আমার কাট ক্রিজ একদম পুরো বাজে হবে, ঠিক আছে? আপু তোমার একটা লাইভও মিস করি না, লাভ ইউ সো মাচ। সরি ধার আপু, লাভ ইউ। আমি তোমার নামটা কি ভুল বললাম নাকি আল্লাহ জানে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যারা কমেন্ট করো না, সবসময় কমেন্ট করবা, আমি চেষ্টা করবো সবারটা পড়ার। তুমি এই কয়দিনে লাইভে আসো না, মিস করেছি তোমাকে সোনালি রহমান আপু। একটু একটু মিস করা ভালো, ভালোবাসা বাড়ে তাহলে। অ্যাডভান্স হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। আমি যেটা করি, আমি হলওয়াই করার সময় পুরা ক্রিজটাকে এভাবে কেটে নিই। কেন কেটে নেই সেটা আমি তোমাদেরকে বলি। আপু আমার কমেন্ট পড়ো না, ইসরাত ইসলাম আপু, এই যে দেখো পড়ে ফেলছি, সবার কমেন্ট পড়বো। তা আমি কেন এভাবে কাট ক্রিজ করি, অ্যাজ আমার হুডেড আইস, এভাবে করে আমি ফার্স্টে গোল করে ক্রিজটাকে কেটে দেন আমি আস্তে আস্তে হলওয়াই করি। এটা যারা পারো না, বা যারা হচ্ছে ক্রিজটা হচ্ছে এটা কিন্তু একটা ট্রিক, হ্যাঁ, ট্রিক শিখাই দিলাম। হলওয়াই করতে পারো না যারা, তাদের জন্য অনেক ইজি হবে, কারণ কাট ক্রিজটা মোটামুটি আমরা সবাই করতে পারি। অলরাইট, এখন কি করব আমরা? কমেন্ট পড়ছি, সবার কমেন্ট পড়বো। আচ্ছা, তোমরা কেউ রাগ করবা না আমার সাথে। আমি মাঝের মধ্যে যে নিচের দিকে তাকায় খোঁজাখুঁজি করি, তখন হচ্ছে তুমি সবার সেমেস পড়ো, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তোমরা এত এত টেক্সট মানে করো। নুসরাত জাহান আপু, কি অবস্থা আপু? লেন্স সরে গেছিল, ওকে। ভুল করেছি একখান। হাই আপু, হ্যালো বিভা আপু, লাভ ইউ আপু। মিষ্টি আপু, বাহ নামটা কত মিষ্টি মিষ্টি, একটা কমেন্ট করছো, লাভ ইউ টু আপু। ওকে, কাট ক্রিস করে ফেলেছি। এখন হচ্ছে আমরা, আল্লাহ মিউজিক তো শোনাই যায় না। হ্যালো আপু, সাদিয়া মিম আপু, কি অবস্থা? এই যে আই মেকআপ করতেছি, দেখো বসে বসে। তো ওয়ালাইকুম আসসালাম, আজকে ফার্স্ট তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং হাবিবা আলমগীর আপু। আরও দেখবা ইনশাল্লাহ। যারা যারা পেজটাতে নতুন, অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা। যদি আমার মেকআপ ভালো লাগে, আমাকে ভালো লাগে, তো তোমাদের সাথে অনেক আড্ডা হবে, অনেক কথা হবে। আচ্ছা, তোমার সাজ ভালো লাগে মেঘলা আপু, থ্যাংক ইউ আপু। তুমি কি ভাবে হিজাব পরছো? এটা হিজাব না, এটা টারবান। আমি এটা টিউটোরিয়াল আমার ইউটিউবে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আমার চ্যানেলের নেমটা আমি সবসময় ভুলে যাই ক্যাপশনে দিতে। চ্যানেলের নেমটা হচ্ছে আরশিয়েবল, হ্যাঁ। ও গড, কোনটা যেন ইউজ করছিলাম, এটা আমাকে ভুলে গেছো। নিধি আপু, একদমই না, তুমি অসুস্থ, তোমার কমেন্ট আমি পড়ছি, অ্যান্ড আমি তোমাকে বলেছি যে লাইভ শেষে আমি তোমার সাথে ইনবক্সে কথাও বলবো। হাইরে মেকআপ, নামাজ পড়ছেন আপু? আপনি পড়েছেন আপু? আপনি যে ইউটিউব আমার পেজে এসে আপনি কমেন্ট করলেন নামাজ পড়েছো, আপনি কি পড়ে এসেছেন আপু? নামাজ বাদ দিয়ে বসে বসে মানুষের লাইভ দেখে মানুষকে জিজ্ঞেস করতে হবে না নামাজ পড়ছি কিনা, ঠিক আছে? নিজের কাজটা করেন।
আর বাই দ্য ওয়ে আপু 11টা বাজে যে নামাজ আছে আমার কোনো আইডিয়া ছিল না। আমি যতটুকু জানি এশার নামাজ আরও আগে, অ্যান্ড আমি আগেই পড়ার চেষ্টা করি, অ্যাজ আমার অনেকগুলো লাইভ সেশন থাকে, so আমাকে নামাজটা আগেই পড়ে আসতে হয়। পিন করে দিছি। আমার শামিমা আপু সবসময় যেটা করে, সুন্দর করে আমার সব কিছুর নামগুলা দিয়ে দেয়। পিন কমেন্টটা চেক করো, দেখো আমার সব কিছুর নাম আছে। আপু ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। তিশা আপু, রিয়া আপু, আপু ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। সবসময় কমেন্ট করার চেষ্টা করবা, ভালো লাগবে। আচ্ছা, ভুলে গেছো আপু, মেহেরিন সায়মা আপু, কাউকে ভুলি নাই, দেখো সবার কমেন্ট পড়তেছি আজকে। আপু ইউ আর সো সুইট, তুমি যতই ফেমাস হও না কেন তুমি অলওয়েজই এমন সুইট থাকো, উইচ ইজ সো আর রেয়ার অ্যান্ড লাভ ইউ মোস্ট। ঠিক লাভ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু আপু। আমি চেষ্টা করি অলওয়েজই যেমন আছি তেমন থাকার। আপু আজকে কোথায় গিয়েছিল? আজকে গিয়েছিলাম ধানমন্ডি সীমান্ত সম্ভার, একটা শপ ওপেনিং ছিল, ওইখানে গিয়েছিলাম, ইনভিটেশন ছিল, তো ওইখানে গিয়েছিলাম আপু। বাজেট ফ্রেন্ডলি একটা ময়শ্চারাইজার বলেন। বাজেট ফ্রেন্ডলি ময়শ্চারাইজার আপু তুমি সিম্পলের লাইট ময়শ্চারাইজার অথবা সিম্পলের ময়শ্চারাইজারটা নিবা, সিম্পলের রিচ ময়শ্চারাইজার স্কিন টাইপ অনুযায়ী নিবা। রিচটা নিবা যদি স্কিন ড্রাই থাকে, আর স্কিনটা যদি অয়েলি থাকে তাহলে লাইটটা নিবা। আচ্ছা, আপু আছে কোথায় একটা বলছি, লাইক অ্যান্ড ফলো দেয়া আছে আপু। ইউটিউবে তোমার ভিডিও দেখি, তবে আজ ফার্স্ট লাইভ দেখতেছি। আচ্ছা, ইউটিউবে আমি এত একটা ফ্রি হইতে পারি না কেন যেন, কাউকে মনে হয় আমি অনেকজনকেই চিনি না, বাট লাইভে তোমাদের সাথে কথা বলতে বলতে এতটা পরিচিত লাগে, মনে হয় তোমরা একদম আমার সামনে বসে আছো, আমি তোমাদের সামনে বসে বসে লাইভ করতেছি এরকম লাগে। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কি কালার ইউজ করা যায়। এখানে শিমার কালারগুলো আমার তেমন একটা পছন্দের না, আসলে খুব কম শিমার কালার তো এই কারণে, বাট আদারওয়াইজ প্রতিটা কালারই পিগমেন্টেড। থ্যাংক ইউ ফারুক হোসেন। আচ্ছা, ইউটিউবের সব ভিডিও দেখা শেষ, অনেকবার দেখছি রথিকা নিজ আপু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। কালারের শেডটা ইউজ করছো, কোন কালার শেডটা ইউজ করছি, কোন কালার শেড ইউজ করছি? এই যে আপু, এই যেটা দেখো, এটা নোটবুক থেকে। এটা শিমার কালারগুলা অনেক অল্প, বাট আদারওয়াইজ প্রতিটা কালারই অনেক সুন্দর। তোমার মিররটা কই পাবো? এটা আপু, এটা কোন পেজে যেন, বিউটি বাজ নাকি যেন একটা পেজ আছে, ওইখানে পাবা। আর কয়টা শিমার কালার দিলে কি হইতো, যাই হোক কিপটামি করছে। মেকআপ কালো হয়ে যায়, কি করবো আপু? মেকআপ কালো হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। স্কিনের ব্যাপারটা ডিপেন্ড করে, স্কিনটা প্রিপেয়ার কিনা, তাছাড়া ফাউন্ডেশনটা স্কিন টাইপের কিনা, আর হইতে পারে তোমার প্রাইমারটা চেক করবা, অনেক কিছু আপু, অনেক কারণেই মেকআপ কালো হয়। আপু তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ কমেন্টস খোলা পড়ো। তাসকিয়া নূর আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার বাসা কোথায়? আমার বাসা পুরান ঢাকাতে। ওয়ালাইকুম আসসালাম, আমি আজ ফার্স্ট তোমার লাইভ দেখছি। মোনালিসা চৌধুরী আপু, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। অনেক হেয়ার ফল হয়। আচ্ছা, হেয়ার ফল নিয়ে আমি একটা লাইভ সেশন করবো সুন, আমিও তোমার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ যারা যারা সব ভিডিও দেখো। আপু তোমার লাইভে নোটিফিকেশন আসেনি আজ? আপু তুমি ওই যে নোটিফিকেশন বেলটা অন করে রাখো পাশে, হ্যাঁ, আমার নোটিফিকেশন বেলটা অন করে রাখো। আপনি ফেসে ছোট ছোট ব্রন উঠতেছে, কি করব আপু? স্ক্রাবিং করো, আর হচ্ছে স্কিনে প্রপার কেয়ার করো, স্কিনটা ক্লিন রাখো, আর আমার স্কিন কেয়ার লাইফগুলো ফলো করতে পারো। আমি মোস্ট অফ দ্য টাইম অর্গ্যানিক প্রোডাক্ট বেশি পছন্দ করি। আপু আমার নামটা নাও, জাফরিন আপু। এই যে আপু নিয়েছি, জাফরিন আপু। হ্যালো অহনা আপু, শারমিন সুলতান আপু। হ্যান্ডেল লেগ অ্যান্ড লেগ ফর্সা হওয়ার জন্য কি ইউজ করবো? আমি শ্যামলা আপু। কোনো দরকার নেই ফর্সা হওয়ার, আলহামদুলিল্লাহ আল্লাহ যে রং দিছে এটাই অনেক। চেষ্টা করো হাত পা কিভাবে যাতে স্কিনটা ভালো থাকে, হ্যাঁ, স্কিনটা যাতে গ্লোই থাকে, ভালো থাকে, সেইভাবে স্কিন কেয়ার করো, তাহলেই কিন্তু হাত পা দেখতে সুন্দর লাগবে। ও নো, এই ব্রাশটা আমার পছন্দ না, দাঁড়াও অন্য একটা ব্রাশ নিয়ে নিই। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ সামিয়া আপু ভালো আছি। হেয়ার ফলের জন্য বেশি বেশি করে হেয়ার অয়েল মাসাজ করবা, উইকে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে তোমার
উইকে লিস্ট হচ্ছে 2 বার। হ্যাঁ আপু, 3500 টাকাতে কি কি প্রোডাক্টস আছে আপু আমি সব দেখাই দিব। লাইভটা দেখো, লাইভটা শেষে আমি সব একসাথে করে তোমাদেরকে দেখাই দিব যে কি কি প্রোডাক্টস তোমরা এই কম্বোর মধ্যে পাচ্ছ, একদম একসাথে করে দেখাই দিব। এখন তো মেকআপ করছি, এখন দেখাতে গেলে অনেক লেট হয়ে যাবে, আমি একদম লাস্টে দেখাই দিব। তুমি যদি পুরো লাইভ সেশন না দেখতে চাও তাহলে একদম লাস্টে গিয়ে দেখে নিও কি কি আছে। হ্যাঁ আপু আমার নামটা বলবা? ঐশী হাসান আপু, এই যে বলে ফেলেছি। ওকে ডান। এখন হচ্ছে একটু গ্লিটার ইউজ করে ফেলবো, গ্লিটার ইউজ করলে পারফেক্ট লাগবে। তুমি খুব ফ্রেন্ডলি, আমার খুব ভালো লাগে তোমাকে, তাই জন্য। নুসরাত জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু স্কিন গ্লোয়িং করার জন্য কি ইউজ করব? আমি স্কিন গ্লোয়িং করার জন্য অনেক কিছুই করি, স্কিন কেয়ার লাইভে বলে দিব। হ্যাঁ তোমার বিহেভিয়ারের জন্য তোমাকে বেশি ভালো লাগে। অনু চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। আপু বাবু ঘুমাচ্ছে আজকে, বাবু অটাইমে ঘুমাইছে আজকে, আমার রাতের ঘুম হারাম করে দিবে একদম। সে ঘুমায় রইছে বুঝছো, কি যে যন্ত্রণায় আছি। এখন ঘুমাইছে। সেখানে আমি গ্লিটার ইউজ করব হচ্ছে একটু শ্যাম্পেন কালার। আমি গ্লিটারটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, আগে দিয়ে নেই। জাহান আপু কেমন আছে বাবু? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আপু তোমাকে বললেই না ফাঙ্গাল অ্যাকনের জন্য কিভাবে সেটা, আচ্ছা মারু আহমেদ আপু, ফাঙ্গাল অ্যাকনের জন্য তুমি হচ্ছে মেলাওয়ের একটা সিরাম পাওয়া যায়, হ্যাঁ ওইটা ইউজ করো। ওয়ালাইকুম আসসালাম আপু। সায়রা খান, কি অবস্থা আপু? অনেকদিন পর দেখতেছি। আচ্ছা আমি একটু গ্লিটার অ্যাপ্লাই করি, হ্যাঁ একটু দাঁড়াও সবাই, আমি একটু কমেন্ট পরে পড়ি। আইল্যাশ একটি পেয়ার একবারই ইউজ করা যায়? মাল্টিপল না, অবশ্যই মাল্টিপল টাইম ইউজ করা যায়। একটা ল্যাশ কখনো একবার ইউজ করে ফেলে দিবা না, এটা যারা করো তারা বোকামি করতেছো। হ্যাঁ একটা ল্যাশ একবার ইউজ করে কখনোই ফেলে দিবা না। আমি তো একটা ল্যাশ 5বার 6বার 10বারও পরি। আমি ভাই একদম ল্যাশ ট্যাশ সব হারায় ফেলি, এটা আমার একটা বড় দুঃখ যে আমি খুব এক্সস্টেড হয়ে যাই আফটার মেকআপ, মানে লাইফ সেশন অ্যান্ড এভরিথিং। পরে দেখা যায় কি আমি ল্যাশ খুলে এমনি এক জায়গায় লাগায় রাখি আর হারায় যায়। আপু ওকে, ওয়ালাইকুম আসসালাম আপু, অনেকদিন পর। হ্যাঁ অনেকদিন পর। হাফসা আপু 3500 টাকাতে ফুল মেকআপ সেট কম্বো আছে, ডিটেলস জানতে মায়োসে ইনবক্স করো। হ্যাঁ মায়োসে ইনবক্স করে দাও। সুন্দর করে গ্লিটার অ্যাপ্লাই করে ফেলতেছি। আহ তুরসা তা তাওয়াসুম আপু, এই যে আপু তোমার নাম বলেছি। আচ্ছা একটু সুন্দর করে গ্লিটার অ্যাপ্লাই করে দিচ্ছি বেশি বেশি করে। আচ্ছা আপু তোমার ভ্যালেন্টাইন প্ল্যান কি? ভ্যালেন্টাইনের দিন তো আমাদের দুইজনের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, প্ল্যান এখনো করি নাই, জানি না কি করব। আমার বাবুর নাম হচ্ছে ফারজান রহমান আরশ, অ্যাজ আমার ভালো নাম ফারজানা, আমার ভালো নাম। সো ওইভাবে করেই নামটা রাখা হয়েছে। আচ্ছা ফারজানা নামের কে কে আছো আপু? আইব্রো পমেড আজকে ইউজ করি না, আজকে আমি আইব্রো পেন ইউজ করছি একটা। হ্যাঁ আজকে আইব্রো পেন্সিল ইউজ করছি, এটা হচ্ছে মাস্কারার সাথে আসে, মাস্কারার সাথে আসে, এটা ইউজ করছি। ভালো ব্রাশসেট, ভালো ব্রাশসেট হচ্ছে আপু তোমার কি জানো, ম্যাঙ্গি ব্রাশসেট ভালো। আইব্রো পমেড আচ্ছা বলে দিছি, ভালো আইব্রো পমেড হচ্ছে আইম্যাজিক, এটা নিয়ে নিতে পারো, মায়োসে পাবা, অথবা W7 নিতে পারো, যেটা ইচ্ছা। সো আমি এখন একটু ক্লিন ক্লিন করে নেই, দেন হচ্ছে আমি লাইনার অ্যাপ্লাই করবো এই লুকটার সাথে, তারপরে এটা পারফেক্ট লাগবে। ওকে ভালো একটা ব্রাশসেট আমি বলে দিছি, ভালো ব্রাশসেট। আচ্ছা লাইনারের জন্য আমি আজকে W7-এর একটা লাইনার ব্যবহার করে নিব। প্যালেট থেকে আমি গ্লিটার যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই গ্লিটারটা ব্যবহার করছি। এগুলো ব্যবহার করতে কোনো রকমের এক্সট্রা গ্লুর প্রয়োজন হয় না, সো এটা আমি ব্যবহার করে নিছি। অ্যান্ড আই মেকআপটা আর একটু ইয়ে করব যখন হচ্ছে ল্যাশ, আগে হচ্ছে ইয়েটা পরে নিই, লাইনারটা দিয়ে নিই। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি আমার নেম ট্যাগ আমার ভালো। তানিয়া আক্তার আপু, এই যে আবার বলেছি তোমার নাম, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আপু। আচ্ছা এখন হচ্ছে আমরা কি করব, একটু লাইনার দিব, সুন্দর করে একটু লাইনার দিয়ে নিই। অনেক দিন লাইনার দিই না মনে হচ্ছে, মানে লাইভে আর কি।
ইয়াররিং কোথা থেকে নিছো? ইয়াররিংটার পেজ নেমটা যেন কি, আমি দাঁড়াও লাইভ শেষে যখন পিকচার আপলোড করব তখন বলে দিব। আইল্যাশ ক্লিনের প্রসেসটা বলো আপু। আইল্যাশটা আমি ক্লিন করি হচ্ছে কি করি, মাঝের মধ্যে হালকা হালকা চিমটি দিয়ে দিয়ে ল্যাশ থেকে আঠাটা ছুটায় ফেলি, কারণ ল্যাশটা না আপু ইয়ে দিয়ে ক্লিন করতে গেলে, মাইসেলা ওয়াটার দিয়ে ক্লিন করতে গেলে নষ্ট হয়ে যায়, ল্যাশের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তোমার পুরো নাম কি? আমার পুরো নাম হচ্ছে ফারজানা হাবিব। বিয়ের পরে রহমানও বলে হাবিবও বলে, দুইটাই বলে। আপু লাইফটা ক্লিয়ার না। আপু তোমার ফোনটা একটু চেক করো, দেখো নেট ক্লিয়ার কিনা। আপু আমার ভালো নামও ফারজানা, তাই আমার নিক নেম হচ্ছে মাহি। অনেক নামই আছে বাট মাহি নামটাই বেশি। ফারজানা নামটা আমার ভাল লাগে না। আমরা আইলাইনার দিতে পারি না, লাইনার দেওয়াটা একটু ট্রিকি, বাট পারবা আস্তে আস্তে প্র্যাকটিস করলেই পারবা। শাইনি ইউর পেজ, শাইনি ইউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাইনি ইউ পেজের, নুসরাত জাহান আপুর পেজের, হ্যাঁ শাইনি ইউ। আমি পেজটা ট্যাগ করে দিতে চাইছিলাম। শাইনি ইউ পেজে পাবা। আচ্ছা আপু তোমার কতবার, তোমাকে কতবার ক্রাশ খাবো তোমার ওপর বলো তো জোয়াইরা হাফসা আপু। যতবার হচ্ছে আমাকে দেখবা ততবার। হ্যাঁ আপু মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। শাহনাজ মেঘলা আপু, মেঘা আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু। লাভ স্টোরি কবে শোনাবো? লাভ স্টোরি আর শুনতে চাও না? আচ্ছা চোখ জ্বলতেছে একটু একটু। তোমার আসলে আমার চোখে আজকে মেকআপ ছিল, তো মেকআপটাকে রিমুভ করে আবার মেকআপ করতেছি বুঝছো। তোমার হিজাব বাঁধাটা ভালো লাগছে। আচ্ছা এটা ইউটিউব চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করো না তোমরা? একটু সাবস্ক্রাইব করে হচ্ছে ভিডিওগুলো দেখে নিবা। আমি মাঝে মধ্যে ইউটিউবে অনেক ভিডিও দিই। আপু তুমি সবার কমেন্ট পড়তেছে না, আমার কমেন্ট পড়ছো না। জান্নাত প্রীতি আপু আমি পড়েছি আপু। আই এম সো সরি যদি কারো কমেন্ট মিস যায়। হ্যাঁ ফারজানা নামে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও মারা গেছে। ও গড আল্লাহ। আচ্ছা এমডি দিদারুল, আচ্ছা হাই আপু হ্যালো। আমার নামও ফারজানা, নিজের কাছে ভালো লাগে না কিন্তু এখন তোমার কাছে শুনে ভালো লাগছে তাই। আচ্ছা ফারজানা নামের অনেক মানুষ আছে। সে তুমি টানা টানা করে দুইটা লাইন আর দিলাম। আজকে 300-এর উপরে আমার ভিউয়ার্স যায় নাই, যদিও তোমরা একটু লাইভটা শেয়ার করলে হয়তো যেত। আচ্ছা যাই হোক প্রবলেম নাই, তোমরা যারা আছো আই এম হ্যাপি। আপু লেন্সের সেটা বলো। এটা হচ্ছে সার্কেল গ্রে, এটা দ্য সেলসম্যানে পাবা, দ্য সেলসম্যান। আপু মেকআপ ব্রাশ, মেকআপ ব্রাশ, ও গড আপুটার কমেন্ট। আপু মেকআপ ব্রাশের নেম কি? আপু ম্যাঙ্গি ব্রাশ ইউজ করি অলওয়েজ। শাহরা খান আসসালামু আলাইকুম আপু কেমন আছো? আচ্ছা আপু তোমার কমেন্ট কিন্তু আমি আগেও পড়ছিলাম। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি। আপু আমি অনেক লেট করে ফেললাম, সমস্যা না আপু। লেন্স শেডটা হচ্ছে সার্কেল গ্রে বেলার, এটা তোমরা হচ্ছে সেলসম্যান পেজে পাবা, দ্য সেলসম্যান। সো আমি আমার ফেভারিট যে মাস্কারাটার কথা বলছিলাম এটা এটা আজকে ইউজ করব। আপু ফার্স্ট টাইম কমেন্ট করলাম। নিশি আফরিন আপু থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ কমেন্ট করবা হ্যাঁ। যারা যারা লাইভ দেখো চেষ্টা করি সবার কমেন্ট পড়ার, মাঝের মধ্যে মিস হয়ে যায় অ্যাজ আমাকে সামটাইমস নিচের দিকে তাকায়ও কিছু কিছু করতে হয়, ততক্ষণে তোমাদের অনেক কমেন্ট চলে যায় উপরে। আবার মাঝে মধ্যে তোমরা মনে করো ইচ্ছা করে পড়ি না, আসলে কি হয় উপরের দিকে চলে যায় অনেক দ্রুত, তখন পড়তে পারি না। আমি অনেক লেট করে ফেললাম। নূর নেহা আপু কোনো সমস্যা নেই। সবার কমেন্টের মাঝে আমার কমেন্ট উধাও হয়ে গেল। তোমার কমেন্ট কখনো উধাও হবে না, দেখো তোমাকে পিন করে রাখছি। শামিমা আপু
আপু বাজেটের মধ্যে ভালো ফাউন্ডেশন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড W7, দেন হচ্ছে তোমার আই ম্যাজিক, এগুলো বাজেটের মধ্যে ভালো। তো আমি আজকে ল্যাশ, দেখো এই ল্যাশটাও তোমরা পাচ্ছ, যে মেকআপ আইটেমগুলো থাকতেছে কম্বোর মধ্যে কিন্তু ল্যাশটাও পাচ্ছ। তোমার গ্লিটারটা শ্যাডোটার নাম কি আপু? হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি পাচ্ছে। গ্লিটার শ্যাডো না আপু, গ্লিটার ইউজ করছি আজকে প্যালেট থেকে। থ্যাংক ইউ সো মাচ শেহনাজ মেঘা আপু, এই যে এই গ্লিটারটা আজকে ব্যবহার করছি। ওকে, তো এটা ব্যবহার করে নিছি। এখন হচ্ছে আইল্যাশটা পরবো আমি গ্লু দিয়ে। আর আইল্যাশটাও তোমরা কম্বোতে পাচ্ছ, দেখো কত সুন্দর একটা রেড চেরির আইল্যাশ, আমার খুবই পছন্দ রেড চেরির আইল্যাশগুলা, এগুলো তোমরা পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম মহিমা মাসুমা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার আজকের মেকআপটা ভালো লাগতেছে না, কিন্তু অন্য মেকআপ অনেক সুন্দর আজকে, সরি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, ফুলটা কমপ্লিট করি। অনেক সময় দেখা যায় মেসড আপ লাগে, বাট পুরা কমপ্লিট হওয়ার পরে ভালো লাগে। আচ্ছা, আর প্রতিদিন তো একরকম হয় না, আমি মানুষ, আমার মাঝে মধ্যে ভুল হয়, পারফেক্ট নাও হতে পারে, সেটাকে তোমাদেরও মেনে নিতে হবে। কেচিটা কোথায়? এই কেচিটা দাও তো, খুঁজে পাচ্ছি না। কেচি কেচি কেচি, এত বড় কেচিটা আমি খুঁজে, ও পাইছি, সরি সরি সরি। ইউটিউব চ্যানেলের নাম আপু যে পিন কমেন্টে দেওয়া আছে, দেখো পিন কমেন্টটা পড়ো, এখানে আছে আপু। আমার নাম ছোট মামাতো বোন রুকাইয়া, তোমাকে দেখছে, বলছে সুইট লাগছে, জুয়ার হাউস আপু। আচ্ছা, থ্যাংক ইউ ক্রাশ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি ল্যাশটা অলওয়েজ একটু কেটে নিই। মাউস আর হচ্ছে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ মায়োসে, কিন্তু ফেব্রুয়ারির পুরা মান্থ জুড়েই হচ্ছে তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। তো অবশ্যই পেজটাতে ভিজিট করবা। অ্যান্ড আমার সব কিছু আজকে কম্বো প্রাইসে তোমরা পাচ্ছ মাত্র 3500 টাকা। সো যারা বিগিনার তাদের জন্য পারফেক্ট হবে। আপু তোমার ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু তোমার ফেভারিট মেকআপ আর্টিস্ট কে? আমি মেকআপ আর্টিস্ট ফেভারিট তো অনেকেই আছে, কয়জনের নাম বলবো। ফেভারিটের মধ্যে হচ্ছে নিকি টিউটোরিয়াল আছে, জেমস আছে, দেন হচ্ছে তোমার জেফরিকে একটু একটু ভালো লাগে। তাছাড়া হচ্ছে কয়েকজন ইউটিউবার আছে যাদের নাম আমার মনে থাকে না, বাট তাদের আই মেকআপ খুব বেশি ভালো লাগে। আর বাংলাদেশে অনন্যা আর্টিস্টই আপু ইজ মাই মোস্ট ফেভারিট পার্সন। তাছাড়া সাদকে ভালো লাগে। আপু ফার্স্ট থেকে দেখছি, বাট এখন কমেন্ট না করে থাকতে পারলাম না, তোমার বিহেভ আসলে অনেক ভালো। আহমেদ জয় আপু, থ্যাংক ইউ। আচ্ছা, কমেন্ট করছো, এটার জন্য আমি অনেক হ্যাপি হয়েছি। অলওয়েজ কমেন্ট করবা। হ্যালো, ওয়াচিং ফ্রম ইন্ডিয়া। মেঘলা, আমার নামটা বলো। অদিতি লামক আপু, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডিয়ার। আপু হুদা বিউটির ফাউন্ডেশনটা কেমন? অনেক জোস, বাট একটু অক্সিডাইজ করে। আপু তোমাকে দেখে খুব কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। শাহনাজ মেঘ আপু, আপু লুজ পাউডার অ্যান্ড কম্প্যাক্ট পাউডারের মাঝে পার্থক্য, অনেক পার্থক্য আছে আপু, এখন এগুলা বলা একটু পসিবল না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। রেশমি আপু কি অবস্থা? হি মাহি আপু হ্যালো। রিয়া আপু অলওয়েজ কমেন্ট করি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। ল্যাশটা পরে ফেলি, একটু ওয়েট করো, আমি ল্যাশটা সবসময় নিচের দিকে তাকায় পড়ি। ভালোবাসা ভালোবাসা, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ রাশকি আপু। রাশকি নামটা খুব সুন্দর, আদিবা আদিবা রাশকি আপুর। সো আমি এটা একটু ক্লিন করবো, হ্যাঁ। অ্যাকচুয়ালি গ্লিটারটা আজকে একটু এদিক সেদিক হয়ে গেছে। ইফা তারা আপু, হ্যালো আপু। ল্যাশটা খুবই সুন্দর, যাদের হুডেড আইস বা যাদের হচ্ছে ল্যাশ পড়তে, ল্যাশ খুঁজতে অনেক সমস্যা হয়, তারা রেড চিলির ল্যাশগুলো নিয়ে নিবা। এই ল্যাশটা খুব সুন্দর, এনি টাইম। আদিবা রাশকি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু অয়েলি স্কিনের জন্য কোন জন্য ভালো একটা লুজ পাউডার সাজেস্ট করো? অয়েলি স্কিনের জন্য W7-এর ব্যানানা ড্রিমটা বেস্ট, রেভুলেশনের ব্যানানা পাউডারটা যেটা, ওইটা অনেক বেশি ভালো। তো বাজেট ফ্রেন্ডলির মধ্যে হচ্ছে W7টা বেস্ট। আপু আমি উজ্জ্বল শ্যামলা, স্কিনে W7-এর কোন সেটা যাবে? আপু না দেখে তো বলা যায় না, অ্যাজ আমি তোমার আন্ডারটোন জানি না। তুমি একটু কষ্ট করে মায়োসে ইনবক্স করে দাও, তোমার পিকচার সহ পেজ ইনবক্স করলেই তোমাকে হেল্প করবে আপু। কৃষ্ণা চৌহান, আই লাভ ইউ, thank you so much. Love you too. I don't know if you're a girl or boy, but still. তোমার বিহেভিয়ার খুব ভালো লাগে রথিকা নিজ, তাই তোমরা অনেক বেশি ভালো, তাই।
আচ্ছা, হ্যাপি অ্যানিভার্সারি। আমার অ্যানিভার্সারি আজকে না কিন্তু, 14 তারিখে। আজকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছ তোমরা? ওকে, আজকে আমার চোখ বলতেছে আর না আর না। আচ্ছা, ইরিকা এলিশ, হাই আপু, হ্যালো। ইরিকা আপু, W7 কনসিলার শেড নাম্বার কত? W7 এর আমার শেড নাম্বার হচ্ছে লাইট ওয়ার্ম। আই ম্যাজিকে হচ্ছে ওয়ার্ম আইভরি, সব কিছু খালি ওয়ার্ম ওয়ার্ম ওয়ার্ম, বিকজ আমি পুরো ওয়ার্ম আন্ডারটোনের। হ্যাঁ, ওকে ডান। এখন হচ্ছে যেটা করব, একটু হচ্ছে হালকা পাতলা ফিক্স করব জিনিসটাকে। আজকে গ্লিটারটা একটু, অ্যাকচুয়ালি এটার মধ্যে হচ্ছে গ্লিটার ইউজ না করে গ্লিটার লাইনার ইউজ করলে বেশি ভালো লাগতো। হ্যালো শানু আপু। আচ্ছা, তো এখন আমরা কি করব? মেকআপ তো ডান, আই মেকআপ। আমরা এখন হচ্ছে গিয়ে ফেস মেকআপে চলে যাব। হ্যালো আপু, ফেস মেকআপ করতে আমার সবসময় একটু কম সময় লাগে, তোমরা তো জানো। ফেস মেকআপটা আমি জলদি করে ফেলতে পারবো। ওকে, সুন্দর লাগছে অনেক, থ্যাংক ইউ। ওকে, আই মেকআপটা কি এখন বেটার লাগতেছে? আর একটু বেটার লাগবে যখন পুরাটা করে ফেলবো। মিররটা আপু আমার না একদমই মনে নাই কোন পেজ থেকে, বিউটি বাজ না কোন পেজ থেকে যেন নিয়েছিলাম। তো পেয়ে যাবো এখানে। আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেই, ময়শ্চারাইজারটা কিন্তু কম্বোতে থাকবে না। আপু অনেক সুন্দর লাগছে তোমাকে, লাভ ইউ টু। হ্যাঁ, রাধিকা মন্ডল আপু, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। ওকে, সো তোমরা কিন্তু কেউ মায়োসের সেলটা মিস দিও না। হ্যাঁ, মায়োসের সব কিছু পাচ্ছ। সো এই অবস্থাতে তোমরা কিন্তু, যারা বিগিনার চিন্তা করছো যে তোমরা একটা ফুল মেকআপের সেট কিনে ফেলবা, তারা অবশ্যই গিয়ে যেটা করবা, মায়োসে ইনবক্স করে ফেলবা, আজকের কম্বোটা নিয়ে নিবা। আজকের কম্বোটা 3500 টাকায় সব কিছু পাচ্ছ তোমরা। শুধু কিছু কিছু জিনিস পাচ্ছ না, সেটা হচ্ছে তোমরা আলাদা করে কিনেও ফেলতে পারবা। তো একদমই বাজেট ফ্রেন্ডলি, 3500 টাকার মধ্যে সব মেকআপ চলে আসতেছে তোমার। আমিও ওয়ার্ম আন্ডারটোনের, তাই আমার কমেন্ট করো। আলিয়া, আলিয়া আপু, আচ্ছা। আপু 14 তারিখ তোমার লাভ স্টোরি শুনতে চাই প্লিজ। আমার লাভ স্টোরি তোমাদের ভাইয়াকে বইলো শোনাবে। আচ্ছা, এখন হচ্ছে আমি কিন্তু আজকে এটা ইউজ করছি প্যালেট। হ্যাঁ, এটা আমি পুরো মেকআপটা কমপ্লিট করি, দেন হচ্ছে দেখো কেমন লাগে। মেকআপ আসলে কমপ্লিট না হওয়া পর্যন্ত কমেন্ট করলে হয় না। আমি আজকে টেকনিকের একটা প্রাইমার ইউজ করব অল্প করে। এটা খুবই জোস একটা প্রাইমার, ম্যাটিফাইং একটা প্রাইমার, একদমই রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা প্রাইমার। তুমি আমার খুব প্রিয়। থ্যাংক ইউ সো মাচ। আপু অলওয়েজ পারফেক্ট যে হবে তা তো হয় না, তুমি অলওয়েজ বেস্ট দাও, অনেকের কাছে ভালো লাগে তোমার এফোর্টটা, কেউ দেখবেন না। সো তুমি তোমার মতো করে করে যাও, কালার ভালো লাগে দিয়ে যাও চোখে। হ্যাঁ আপু, সেটাই। আমি কতটুকু পারফেক্টলি কাজ করি সেটা তোমরা হয়তো জানো, পারফেক্টলি করি কিনা বলবো বলবো না, তোমরা বলবা। তো যাই হোক, মাঝের মধ্যে যখন মেকআপটা কমপ্লিট না হয় তখন আসলে কিছু বলা যায় না। হ্যাঁ, মেকআপটা কমপ্লিট হলে হয়তো ভালো লাগতেও পারে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, সো এখন কি করবো, আমরা একটা নিউ ফাউন্ডেশন ট্রাই আউট করবো। আমি টু বি ভেরি অনেস্ট, এটা আমি আজকে প্রথমবারের মতো ইউজ করছি, অ্যান্ড এটার রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব এটা আসলে কেমন। সো যে তোমাদের সামনে আমি এটাকে আনপ্যাক করতেছি। আই ম্যাজিকের প্রোডাক্ট আমার কেন জানো না খুব ভালো লাগে, খুবই ভালো লাগে আমার আই ম্যাজিকের প্রোডাক্ট। বাট আই ম্যাজিকের একটা প্রোডাক্ট আমার ভালো লাগে নাই, এর আগে যে ওদের ফাউন্ডেশনটা আসছিল ওইটা আমার ভালো লাগে নাই। সো এটা ফাউন্ডেশনটা হচ্ছে স্কিন কভারেজ অয়েল ফ্রি লং ওয়্যার, এটা আমি আজকে ব্যবহার করব। এটার মধ্যে কি লেখা আছে তোমার, এটার ডিসক্রিপশন অ্যান্ড ইউজেস। আচ্ছা, create a little with the finger. Okay, create a radiant flawless base with iMagic skin coverage foundation and oil-free waterproof liquid foundation that provides skin with a natural looking. ওকে যাক, এটা আমরা একটু পরে নিলাম, এটা কেমন এখন দেখা যাক। তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমারও তোমাদের সবাইকে খুব বেশি ভালো লাগে। ভাইয়া তো লাইভে আসেই না, আমাদের একটা রিকোয়েস্ট, 14 তারিখে ভাইয়ার তুমি একসাথে বলা লাভ স্টোরি ট্রাই করবো আপু, আমাদের আসলে লজ্জা লাগে। ওকে, আমি পাম্প নিয়ে নেই, 1 পাম্প 2 পাম্প চাই লাগুক, আমার একটু নিয়ে নেই। দেন হচ্ছে একটা ব্রাশ লাগবে আমার। আপু প্লিজ বলো না লরিয়াল 104টা কি টাইপ কালার? আপু একদম ওয়ার্ম, হ্যাঁ একদম ওয়ার্ম। যারা আমার থেকে 1 শেড ডার্ক তারাও এটা ইউজ করতে পারবা, যারা আমার থেকে 1 শেড ডার্ক তারাও ইউজ করতে পারবে। আপু প্রিটি অল সেটের কালার বুক অ্যান্ড
কালার বোর্ডের মধ্যে কোন আইশ্যাডো প্যালেট বেশি ভালো? আমার কাছে, অনেকের কাছে কালার বোর্ডটা ভালো লাগে, আমার কাছে কালার শেডসটা বেশি ভালো লাগে। তো এটা এখনো মনে হচ্ছে যেটা আমার স্কিন টোনের না। ফেয়ার বাফ, হ্যাঁ এটা আমার স্কিন টোনের না, একটু একটু লাইট। হ্যাঁ আমি বলেই দিলাম, ফেয়ার বাফ কিন্তু আমার স্কিন টোনের না, বাট স্টিল এটা একটু ওয়ার্ম। এটাতে কোনো পিঙ্ক টোন নাই, দ্যাটস ওয়াই এটা একটু পরে আমার টোনে চলে আসবে। এটার কভারেজটা আমার খুবই ভালো লাগতেছে, একটু থিক অ্যান্ড খুব দ্রুত ব্লেন্ড হচ্ছে, যেটা এর আগে আই ম্যাজিকের ফাউন্ডেশনের মধ্যে ছিল না। এর আগে একটা আই ম্যাজিকের ফাউন্ডেশন মাঝখানে বের হয়েছিল কাঁচের বোতলে, ওটা ব্লেন্ডই করা যেত না, আমার একদম জঘন্য লাগতো, মনে হইতো চেহারার মধ্যে কি যেন মাখা হয়েছে। আপু আইশ্যাডো দিলে ফেসে গুঁড়ো গুঁড়ো পড়ে যায়। আপু যেটা করবা, ফেসটা মুছে নিবা, ঠিক আছে? ফেসটা মুছে নিবা, দেন হচ্ছে মেকআপ করবা। আর আগে হচ্ছে আই মেকআপ করবা, দেন হচ্ছে বেস মেকআপ করবা। আগে বেস মেকআপ করে আই মেকআপ করবা না, যারা বিগিনার। বিগিনার না, অ্যাকচুয়ালি আমি নিজেও পছন্দ করি না, আগে হচ্ছে আমি পছন্দ করি। আপু তোমার নোজ রিংটা কোথেকে নিয়েছো? নোজ রিংটা মায়াবী ক্রিয়েশনস থেকে নেওয়া। সো অনেকে হচ্ছে গিয়ে নোজ রিংটা আমাকে বলো নোজ পিন পরো, নোজ পিন পরো, বাট আই লাভ নোজ রিং। তোমরা এটা মায়াবী ক্রিয়েশনসে পাবা। আপু আমি তোমার আই লুকটা আগে ট্রাই করেছি, এখন দেখি তুমিও করছো, তাই? আসলে আই লুক সবাই করে, এখন এমন না যে আগে পরে করছো, যেহেতু অবশ্যই পিকচার শেয়ার করো, আমাদের গ্রুপ আছে, গ্রুপে। আচ্ছা আপু তোমার, আচ্ছা আপু চোখ নিচে হালকা ভাঁজ কি সবার থাকে? হ্যাঁ চোখের নিচে হালকা আই ব্যাগ সবারই থাকে, ঠিক আছে? আই ব্যাগটা সবারই থাকে। ফেসে স্কিন কেয়ার যখন করো, স্কিন কেয়ারটা বিশেষ করে তখন একটু চেষ্টা করবা সুন্দর করে ফেসটাকে মাসাজ করার, চোখের নিচে একটু আস্তে আস্তে মাসাজ করে দেওয়ার মাঝে মাঝে, তাহলে হচ্ছে এই প্রবলেমটা থাকবে না। তো এটা অ্যাকচুয়ালি আমার থেকে লাইট শেড, বাট স্টিল আমি বলে দিলাম ফেয়ার বাফ, যেটাতে কিনা ইয়েলো আন্ডারটোনটাই, বাট এটা যদি অক্সিডাইজ করে ফেলে বা আমি যদি ব্রঞ্জিং করে ফেলি, এটা আমার টোনে চলে আসবে। সো হ্যাঁ আপু এটা রিয়েল টেকনিকের একটা ব্রাশ। আমার এখন এখানে একটু প্যারা হয়ে যাবে দেওয়া, বিকজ আমার আগের কিছু কিছু মেকআপের রেজিডিউ লেগে আছে স্কিনের মধ্যে। আমার কাছে মনে হচ্ছে এটা একটু ডেমি টাইপের ফিনিশ দেয়, দেখো মুখের উপর বলে দেয় আজকের কাজ ভালো লাগেনি, এমনভাবে কেউ বললে আমার মন নষ্ট হয়ে যায় কাজ করার। আর যারা আর্ট নিয়ে কাজ করে তাদেরকে কিছু বললে আমার খারাপ লাগে। নিশা এস যে আপু কোনো সমস্যা নাই আপু, কারো কাজ কারো ভালো নাই লাগতে পারে, আমি চেষ্টা করি সবসময় বেস্ট দেওয়ার, মাঝে মধ্যে হয়তো খারাপ হয়ে যায়। সো এটা আমিও বলি যে আমি 100% পারফেক্ট কেউই না, সো আমিও 100% পারফেক্ট হতে পারি নাই মেবি। আর প্রতিটা মানুষের মধ্যে ফ্লস থাকে, 100% কেউই পারে না। যতটুকু করা দরকার করি, কারো ভালো লাগলে ভালো লাগবে, না লাগলে আমাকে ইগনোর করবে, তাই না? যাই হোক, আর প্রতিদিন কিন্তু একরকম হতে হবে তা না, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করার চেষ্টা করতে হয়। আপু রিয়েল টেকনিকের এই ব্রাশটার নাম কি? আপু এটা হচ্ছে স্কাল্পটিং ব্রাশ, রিয়েল টেকনিকের স্কাল্পটিং। কুলসুম আপু আমি ভালো আছি, আপু তুমি কেমন আছো? আই ম্যাজিকেরই কনসিলার ব্যবহার করছি। ইয়েটা তোমার ফাউন্ডেশনটা একদমই তোমার স্যাটিন ফিনিশ দেয়। হ্যাঁ এটা একটু ডিউই গ্লোই টাইপের একটা ফিনিশ দিচ্ছে, লাইক আমার স্কিন, বাট বেটার স্কিন। বাট এটা আমার থেকে এক শেড লাইট, আমি যেটা বলে দিলাম, যেহেতু এটা বাফ, মানে বাফ শেডের মধ্যে আছে, বাট এটা ওয়ার্ম টোনের। হ্যাঁ এটা কিন্তু ওয়ার্ম টোনের মধ্যে আছে। সো যারা ওয়ার্ম আমার থেকে আরও ফর্সা তারা ইউজ করতে পারবা। আপু আমার মেকআপ খোলার পেজ খোলার এত শখ, বাট আব্বু লাইফ দেখলে জুতা মারবে। সমস্যা নাই আপু, যখন দেখবে তুমি সাকসেসফুল হচ্ছ তখন উনি একদিন বলবে যে এটা আমার মেয়ে, ঠিক আছে? সো আস্তে আস্তে করতে থাকো, নিজের মনকে কখনো ইয়ে করবা না। তুমি যদি কোনো কিছু পছন্দ করো করতে, সেটা সবসময় করার ট্রাই করবা। আর তুমি যদি মনে করো তুমি পারবা, তো তুমি পারবা। সুন্দর রিলেট করলাম, কোনো সমস্যা নাই আপু। বাবা মা আসলে প্রথম অবস্থাতে একটু এরকম করেই, যখন দেখে ছেলে মেয়ে সাকসেসফুল হচ্ছে তখন কিন্তু বাবা মাই বাহবা দেয়, ঠিক আছে? সো যারা বাবা মার মানে ইয়ে করো, অনেকে হচ্ছে অনেকের বাবা মা বুঝে না, অনেকেই বুঝে না, আস্তে আস্তে বুঝবে। অনেক কিছুই অনেকের বাবা মা বোঝার চেষ্টা করে না, তোমাকে জোর করতে হবে না, অবাধ্য হতে হবে না, তুমি আস্তে আস্তে বুঝাবা। একটা সময় ছিল আমার আম্মু ফেসবুকে আমার ছবি আপলোড করা নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট করতো। হ্যাঁ
আমি আগে আমার ছবিও আপলোড করতাম না বিয়ের আগে পর্যন্ত। তুমি অনেক হাম্বল, দ্যাটস ওয়াই আই লাইক ইউ সো মাচ। মালিহা তারান্নম আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাদের সবাইকে আমার ভালো লাগে। ফাতিহা আপু, স্বপ্না ইসলাম আপু, তুমি কোন শ্যাডো প্যালেট ইউজ করছো? আমি আজকে নোটবুকটা ইউজ করছি। হ্যাঁ, এটা তোমরা মায়োসে পাবা। মাশাআল্লাহ, তুমি আমার মতো যদি সবাই চিন্তা করতো ওয়ার্ল্ডটা সুন্দর হয়ে যেত। তোমার মতো যদি সবাই চিন্তা করতো ওয়ার্ল্ডটা সুন্দর হয়ে যেত। না, চিন্তা করবে, আস্তে আস্তে করবে। মানুষের মেন্টালিটি কিন্তু একদিনে চেঞ্জ হয় না, আস্তে আস্তে চেঞ্জ হয়। তো ধৈর্য রাখতে হয় আমাদের সবাইকে। ওকে, একটু লুজ পাউডার দিয়ে নেই অ্যান্ড ফাউন্ডেশনটাকে আমি সেট করবো আজকে আমার আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডার দিয়ে। কম্প্যাক্ট পাউডারটা অনেক জোস। আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডারটা কিন্তু খুবই ভালো। যারা হচ্ছে একদমই বাজেট ফ্রেন্ডলি একটা কম্প্যাক্ট পাউডার খুঁজতেছো, তাদের জন্য আমি বলবো আই ম্যাজিকের কম্প্যাক্টটা জোস। ও সরি, কালার বুক। রাখি আপু, সরি, এটা কালার বুক, নোটবুক না। এই যে স্ক্রিনশট নাও। আই এম সো সরি, কালার বোর্ড, এটা কালার বোর্ড, নোটবুক না। এটা হচ্ছে তোমরা কম্বোতে পাবা। আমি মাঝে মধ্যে ভুল করি। আমার বিয়েতে সাজায় দিবা? আচ্ছা দিব। আমার একটা স্টুডিও থাকলে তো তোমাদের সবাইকে সাজায় দিতাম। আমার একটা স্টুডিও নাই, দুঃখের বিষয়। হবে ইনশাল্লাহ কোনো একদিন। আপু খাওয়া দাওয়া করছো? না রে আপু, এখনো খাওয়া দাওয়া করি নাই, করবো। তো আমি হচ্ছে যেটা করবো, একটা কম্প্যাক্ট ইউজ করবো। তোমরা কিন্তু নোটবুক বইলো না, এটা আমার মাইট দিবে। দেখো মায়াসের যে ওনার, এটা হচ্ছে কালার বোর্ড, ঠিক আছে, কালার বোর্ড। আপু আই এরিয়া, জায়গা জায়গা ছোট, কোন আইল্যাশ ইউজ করবো? এই যে এগুলো ইউজ করবা, একটু মিঙ্কি টাইপের ল্যাশ ইউজ করবা। হ্যালো মিম রহমান আপু, মিস ইউ সো মাচ গাইজ। আমার স্টুডেন্ট সামিয়া খান, হ্যালো আপু, টপ ফ্যান। তো এই ল্যাশটা নিয়ে নিবা, ল্যাশটা অনেক সুন্দর। হ্যাঁ, আইল্যাশটা অনেক জোর। তোমার রেড চেরির আইল্যাশগুলো অনেক ভালো। তো আমি আপু, আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন, এটা ইউজ করবো আজকে। আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডারের মধ্যে ফকালোরের একটা ঢুকায় রাখছি, স্পাঞ্জ। তো এটা ইউজ করবো, আই ম্যাজিকের কম্প্যাক্ট পাউডার। কোন ব্রাশটা নিলাম? ও গড, ও গড, পাউডার ব্রাশ কই? চাক্কা, এটা দিয়ে ফেলি। হ্যালো সামিরা আপু, তোমাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ আপু, তুমি অনেক কিউট আপু, আর তোমার কথা বলা অনেক মিষ্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তোমরা এই কম্বোটাতে শুধুমাত্র একটা জিনিস পাচ্ছ, দুইটা জিনিস পাচ্ছ না। একটা হচ্ছে লুজ পাউডার, আর একটা হচ্ছে সেটিং স্প্রে। মেবি আমি সেটিং স্প্রেটা মনে হয় পাচ্ছ না। তোমরা চাইলে আলাদা কিনে নিতে পারো, প্রাইস অনেক রিজনেবল অ্যান্ড অলসো সেল চলতেছে, এখন নিয়ে নিবা। তোমাকে অনেক দিন, ওই দিন এত করে বললাম আমার পেজে লাইক দেওয়ার জন্য, বললেই বললাই না। ফাতিহা আরিন আপু, তুমি একটু আমার লাইভটা দেখো। তুমি এটা একটা কথা বললা আপু, আমি কিন্তু লাইক দেওয়ার জন্য বলছিলাম। তুমি আমার আগের লাইভটা দেখো। তোমার পেজে লাইক দেওয়ার জন্য আমি কতবার বলছি, আমি কেন বলবো না? হ্যালো আপু, কেমন আছো? তোমার লাইভে সবসময় আহ, দেখি, অনেক ভালো লাগে। অঙ্কিতা দাস আপু, থ্যাংক ইউ সো মাচ আপু দেখার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস নেওয়া স্টার্ট করবা কবে থেকে? ক্লাস নিয়ে ফেলছি অলরেডি একটা। আমাদের 20 জন স্টুডেন্টের একটা ক্লাস, সরি 19 জন স্টুডেন্টের একটা ক্লাস চলে গেছে অলরেডি। আপু যারা চশমা পরি তারা কি ল্যাশ ইউজ করবো? হ্যাঁ, ল্যাশ ইউজ করতে পারবা। একটু ছোট ল্যাশ ইউজ করবা, হ্যাঁ, একটু ন্যাচারাল ল্যাশ ইউজ করবা, তাহলে চশমার সাথে বাড়ি লাগবে না। আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আলিশা আপু। এখন আমরা একটু ব্রঞ্জিং করে ফেলি। ব্রঞ্জিং এর জন্য আমি আজকে একটা জোস জিনিস ইউজ করতেছি। এটা এটা আমি যখন একদম মানে বিগিনার ছিলাম তখন আমি এটা ইউজ করতাম। অ্যাজ আমার অনেক বাজেট কম ছিল, আমি কিছু বুঝতামও না যে কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না। সো দ্যাট আই লাভ দিস প্যালেট। এটা আমি নিয়েছিলাম আগেই। তো এটা আমার ছিল একটা, যেটা কিনা আমি পুরা খেয়ে ফেলছিলাম, লিটারেলি আমি শেষ করে ফেলছিলাম। তো এই প্যালেটটা আমি অনেকদিন পর আজকে আবার ব্যবহার করব। তো আমি অনেক হ্যাপি এটার জন্য। এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। তো যাদের বাজেট একদম কম, এটা একটা হলেও নিয়ে রাখবা যারা প্র্যাকটিস করতে চাচ্ছ। এটা আসলেই খুবই ভালো। আপু তোমার প্রিয় লুজ পাউডার কোনটা? আমার প্রিয় লুজ পাউডার হচ্ছে রেগুলেশনটা, আর হচ্ছে W7টা। এই দুইটা আমার ফেভারিট, ঠিক আছে, দুটা হচ্ছে আমার ফেভারিট। এরে আমি হচ্ছে ব্রঞ্জিং এর ব্রাশ করে রাখছি, রাগ লাগতেছে না? এই যে এটাতে করে ফেলি। কি ফাউন্ডেশন ইউজ করছে? আজকে আই ম্যাজিকের একটা ফাউন্ডেশন ইউজ করছে, এটা একদম স্কিন টাইপ ফিনিশ দেয়। তো এখান থেকে আমি আজকে কম্প্যাক্ট, এটা আসলে আমার খুবই পছন্দের। এটা সম্পর্কে আমি এই জন্য এভাবে বললাম,
যেটার মধ্যে ব্লাশ আর হাইলাইটারগুলো যেগুলো আছে মানে ওয়ার্থ ইট, মানি ওয়ার্থি। হ্যাঁ আপু স্কিনের জন্য একটা রিজনেবল প্রাইসে ফাউন্ডেশন, প্রাইসের মধ্যে ফুল কাভারেজ ফাউন্ডেশনের নাম কি? রিজনেবল প্রাইসে ফুল কাভারেজ মোটামুটি ফুল কাভারেজ হচ্ছে W7টা। তাছাড়া আই ম্যাজিকও মোটামুটি ভালো ফুল কাভারেজ দেয়। আপু তোমার হাইট অ্যান্ড ওয়েট জানতে চাই, আর তুমি আমার ফেভারিট। ওয়েট বলবো না, হাইট হাইট বলা যায়। ওয়েট তো বলবো না, ওয়েটটা তোমরা গেস করো তো কত। আমার আমার গোলগাল চেহারাটা দেখে করো। অ্যাজ আমার চেহারা দেখে মনে হয় আমার ওয়েট অনেক বেশি, বাট আমার পুরা পিকচার দেখলে বা আমাকে সামনাসামনি দেখলে বুঝবা আমার ওয়েট এত বেশি না আমার হাইট অনুযায়ী। আমার হাইট হচ্ছে 5 ফিট, অনেক শর্ট আমি। তোমাকে আমার খুব ভালো লাগে। স্বপ্না ইসলাম আপু থ্যাংক ইউ, আমারও তোমাদের সবাইকে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা এখন কি করতেছি জানো? ব্রঞ্জিং করতেছি। 47 কেজি, আরেকটু বেশি আরেকটু বেশি। আমার আমার ওয়েট অলওয়েজ, আচ্ছা বলে দিই তোমরা তো তোমরাই, বাট মেয়েদের হাইট অ্যান্ড ওয়েট এভাবে জিজ্ঞেস করতে নাই, ওয়েট বিশেষ করে। বাট আমি বলে দিই আমি হচ্ছে গিয়ে মাত্র 50 কেজি। 50 কেজি আগে ছিলাম হচ্ছে বিয়ের আগে আর কি, বিয়ের আগে 42 ছিলাম। তো বাবু হওয়ার পর থেকে 47, 48 থেকে 50, 48 থেকে 50এই আমার ওয়েট থাকে। ওয়েট মেবি 56, না আমার ওয়েট এত বেশি হয় না। চোখে কি গ্লিটার দিচ্ছে? আচ্ছা এখন বলো, এখন কি চোখটা ভালো লাগতেছে? একদম অনেস্টলি বলবা। সালমা আক্তার আপু লাভলি, থ্যাংক ইউ সো মাচ। 50, হ্যাঁ আপু 50। পারফেক্ট ওয়েট ও ম্যান। পারফেক্ট ওয়েট 45 হলে ভালো হইতো। 45 আমি মাঝে মধ্যে চাই 45 হোক, বাট একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমার ফেস অনেক গোলগাল, আমার ফেস শুকায় না। তো যা আছে এটাই। আমার কাছে মনে হচ্ছে ফাউন্ডেশনটা না, যাদের স্কিনটা ড্রাই তাদের জন্য অনেক ভালো হবে। অ্যাজ আমার কম্বিনেশন স্কিন, বাট আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এটা ড্রাই স্কিনের জন্য বেশি ভালো হবে। ব্রঞ্জিং করছো? হ্যাঁ বাড়ানোর জন্য, লাইক বাড়ানোর জন্য। হারে জীবন, শাম্মি তহিদা জামান, লাইক বাড়ানোর জন্য কত কিছুই না করতে হয়। হায়রে জীবন, কি আপু বুঝলাম না, কাকে কি কমেন্ট করলা? পজিটিভলি করলা না নেগেটিভলি করলা? একটা কথা বলে দিই তোমাদেরকে, আমার লাইভে না নেগেটিভিটি স্প্রেড করবা না। আমার লাইভে যদি ভিউয়ার্স না থাকে, একজন থাকবে, একজন, ওই একজনের সাথে আমি গল্প করব, বাট আমার লাইভে আমি নেগেটিভ ভিউয়ার্স চাই না। হ্যাঁ তুমি আমার ফেভারিট মেকআপ আর্টিস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নেগেটিভ ভিউয়ার্স আমি একদম পছন্দ করি না, যদি নেগেটিভলি কমেন্ট করে থাকো। আমি জানি না নেগেটিভলি করছো কিনা। আপু তুমি কি বলো তোমার সাথে আমার সবই মিলে হাইট ওয়েট? তাই আমার এনসি হচ্ছে 20। হ্যাঁ আপু এখন আরো বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ আরো ভালো লাগবে যখন পুরা লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু একটু গ্লিটার এদিক সেদিক ছড়ায়, ওটা আসলে আস্তে আস্তে ফিক্স হয়ে যায়, আঙুল দিয়ে আমরা ঠিক করে ফেলি। আমি আজকে একদম লাইট একটা বেস করলাম, এখন হচ্ছে আই মেকআপটাকে পারফেক্টলি টোটালি ফিক্স করে ফেলবো। বাট তার আগে একটু ব্লাশ দিয়ে নেই। সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। এখন আরো বেশি, আচ্ছা এটা পড়ছি রাধিকা আপু। আচ্ছা তো আমি একটু ব্লাশ দেই। তো এই প্যালেটটা আমার পছন্দের একটা প্যালেট, যদিও এটা আসলে কি বলবো একদম বিগিনারদের জন্য বেস্ট। তো বিগিনার যারা আছো, প্র্যাকটিস সেশনে যেতে চাচ্ছ, তাদের জন্য এটা ভালো একটা প্যালেট দিয়ে সব কাজ তোমরা আস্তে আস্তে স্টার্ট করতে পারবা, শিখতে পারবা। তো এই জন্য আমি এটা তোমাদেরকে নিতে বলবো। এটা একটা হলেও নিবা, একদমই কম প্রাইসের মধ্যে। হ্যাঁ ওকে আমার ফোনটা দিয়ে দাও তো, কার্টুন দেখুক। রেডের সাথে পিঙ্ক কেন দিলা? বুঝি নাই আপু, রেডের সাথে কি পিঙ্ক দিছে? বুঝি নাই। আপু ফাউন্ডেশন করার পর স্মাইল লাইন ওইখানে ফেটে যায়, কি করবা? আপু তুমি যেটা করবা, স্কিনে আগে হচ্ছে বরফ ডলে নিবা, বরফ ডলে তারপরে হচ্ছে একটু সুন্দর করে ময়শ্চারাইজার দিবা। ময়শ্চারাইজার দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবা, ময়শ্চারাইজার দেওয়ার সময় এই জায়গাটা ভালো করে ময়শ্চারাইজড করে নিবা। হ্যাঁ এই জায়গাটা ডলে ডলে আস্তে আস্তে ময়শ্চারাইজার ইউজ করে দেন প্রাইমার দিয়ে মেকআপটা করবা। আর একটা জিনিস মনে রাখবা, কনসিলার কখনো এই স্মাইল লাইনের কাছে দিবা না, আর এই স্মাইল লাইনের কাছে খুব বেশি পরিমাণে পাউডার দিয়ে বেক করবা না, তাহলে এই জায়গাটা ফেটে যায়।
আপু বলো, চোখের গ্লিটার কোনটা? চোখের গ্লিটার বলে দিচ্ছি আপু, একটু সাথে থাকো। আর কি হয়েছে? আমি এখন আসতে পারবো না। আসিফ, না ও লাইভের মধ্যে অকারেন্স করবে। ওকে, আমার ছেলে উঠে গেছে, এখন তার আমাকে দরকার। আমারও হাইট 5 ফিট মিলে গেছে, এই আমার মতো। আপু জানি তো এনসি, হ্যাঁ আমার আমার তোমার সেম সেম, আমারও কিন্তু NC20। যাই হোক, এখন হচ্ছে আমি গ্লিটার কোনটা ইউজ করছি এটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, আয়াত আপু হাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইউ আর লুকিং কিউট আপু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই গ্লিটারটা ইউজ করছি। সবার কমেন্ট একসাথে পড়ি, একজনের নাম নেই, এটা আমি মাঝে মধ্যে করি। হ্যাঁ, তো তোমরা যেটা করবা, রাগ করবা না। রেড এর সাথে পিঙ্ক শ্যাডোটা কেন দিলা? আচ্ছা, রেড এর সাথে কেন পিঙ্ক শ্যাডোটা দিলাম, রেডটাকে রেডের ট্রানজিশন হিসাবে পিঙ্কটা ইউজ করেছি। আসিফ আমার ভাইয়ের নাম, আর আসিফ আমার জামাইয়ের নাম, আমার হাজবেন্ডের নাম। এবারে দাও তো, আমি কোলে নেই। আমি এখন উঠে আসতে পারবো না, আমি এখন লাইভে আছি বাবা, তুমি উঠে আসো। আম্মু হয়তো আন্টিরা সবাই পচা বলতেছে আজকে। এসে পড়ছি যাতে। আয় আপু, তুমি কই ছিলে এতদিন? তোমার কোনো খবর নাই। আমিও অনেক ব্যস্ত, ফোন দিতে পারি না। ম্যাডাম ফারহানা হাবিব, আপনি কই থাকেন? আপনার ইদানিং আমার লাইভে দেখি না। ও আপু, বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রেডের সাথে তোমার কেন আমি পিঙ্ক দিলাম, এটা ট্রানজিশন শেড। হ্যাঁ, আমার ট্রানজিশন শেড হিসেবে। এখন আমরা মাস্কারা ব্যবহার করব, এটা আমার ফেভারিট একটা মাস্কারা, মেনাওয়ের। আপু আমার একটু ডার্ক সার্কেল আছে, আমার একটা ভালো কনসিলার সাজেস্ট করো। আপু তুমি হচ্ছে অরেঞ্জ কালার ক্যারেক্টার ইউজ করবা। আচ্ছা, তোমরা মেয়ে হয়ে মেয়েদেরকে এত কেন ইয়ে করো, আমি না বুঝি না। একটা মহিলা কি শুরু করছে দেখছো, ব্যান করে দিছি। তুমি যেভাবে বুঝিয়ে দাও লাইভে আপু, সবকিছু তো টাকা দিয়ে মেকআপ শেখার দরকার হয় না। লাভ ইউ আপু, আল্লাহ তোমাকে তোমার ফ্যামিলিকে সবসময় ভালো রাখো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি এটাই বলি, লাইভ ফলো করলে আমার ক্লাসে জয়েন করতে হয় না। তোমার আগের লাইভগুলো দেখতেছিলাম, এতক্ষণ রেড শাড়ি পরছিল যে, ওইটা তাই। বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে আপু। জেবিন তাসনিম আপু, হ্যাঁ আমি মুখ দিতে পারি না। হাই আপু, হ্যালো। আমার বিয়ের 5 বছর পূর্ণ হবে। আপু অনেক সুন্দর লাগতেছে, তাই থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু নুট কাজল ব্যবহার করে নেই। হ্যাঁ, নুট কাজলের জন্য আমি আজকে এখানে কি রাখছি দেখা যাক। আমার কম্বোর মধ্যে নাই, বাট আছে। আমার লাল বা শাড়ি পাই না, মন খারাপ।
একটা কিনে নাও। আপু তুমি কি অনলাইনে ক্লাস করো? হ্যাঁ আপু অনলাইনে ক্লাস করাই। নুট কাজলটা আমি দিয়ে দিলাম, এটা কিন্তু তোমরা কম্বোতে পাবা না, আলাদা কিনতে পারো। আপু অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা সো এটা হচ্ছে আমার আই মেকআপ, দেখো শেষ হয়ে গেছে মেকআপ, জাস্ট একটু লিপস্টিক অ্যাপ্লাই করবো আজকে। সুন্দর ঠিকানির আপু তুই গিফট কর, তুমি আমারে গিফট করো একটা, আমার অ্যানিভার্সারি না। বাবুটাকে একটু কোলে নাও, ওর বাবার সাথে চলে গেছে, বাবার সাথে। আপু বাবুটা বাবার সাথে আছে, সমস্যা নেই। বাবুটাকে যদি কেউ না থাকতো আমিই নিতাম, হ্যাঁ ওর বাবা আছে তো বাবা টেক কেয়ার করতেছে। তো লিপস্টিকের জন্য আমি আজকে এটা দিব পুদায়ারের। ওয়াও লিপস্টিকের একদম খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, এত সুন্দর স্মেল। আপু প্রিটি অল সেটের কালার বোর্ড আর নোটবুকের মধ্যে কোন আইশ্যাডো? আমার কাছে কালার শেডসটাও ভালো লাগে, নোটবুকটাও ভালো লাগে, দুইটাই ভালো লাগে। আচ্ছা দুইটা লিপস্টিক দিব, হ্যাঁ তোরে কি গিফট করবো, তুই তো ড্রেস পছন্দ করিস না। হ্যাঁ কিছু গিফট করা লাগবে না, দুষ্টামি করছি। আরে দুষ্টামি করছি। আপু বাবুর এজ হচ্ছে 3.5 বছর। লিপস্টিকের ফর্মুলাটা এত সুন্দর কমে কেন আপু? আমিও ক্লাস করতে চাই। আচ্ছা আপু করাবো। আপু আমার কমেন্ট পড়ো না। মীরা আক্তার আপু কোয়েশ্চেন করেছিলাম আপু, সো সরি আরেকবার একটু করো, আরেকবার একটু বলো কি বলছো। শেড হচ্ছে পুডারের এইগুলা, তোমরা দুইটা লিপস্টিক এখানে আছে কম্বোতে, মেবি যে কোনো একটা পাবা। 7 আর 3 নাম্বার মিক্স করে ইউজ করছি। হ্যাঁ লিডের কালারটা একটু দেখাও, লিডের কালারটা দেখাচ্ছি আপু, একটু সাথে থাকো, আমি এখন সব দেখাই দিব। হ্যাঁ আমার মেকআপটা ডান, তো আমি সব দেখাই দিব। আপু তোমার ক্লাসে জয়েন করতে কি করা লাগে? আপু অ্যাডভান্স করে বুকিং দিয়ে রাখতে হয়। টাকা নাই, জামাইয়ের জন্য গিফট কিনছি। আহারে দুঃখের ব্যাপার আপু, আমার কাছেও টাকা নাই, আমিও আজকে অনেক কিছু কিনে ফেলছি, গরিব হয়ে গেছি আমি আজকে। আপু লিপস্টিকটা ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, দিব না। আমার কাছে তো এই দুইটা লিপস্টিকই আছে আজকে, কি কালার দিব? আর ডার্ক কালার হলে আপু বলো না, হোয়াইট ড্রেসের সাথে কি কালার শেড দিলে ভালো লাগবে? গোল্ডেন টাইপের কিছু করো বা স্মোকি টাইপের কিছু করো, ভালো লাগবে। হোয়াইটের সাথে সবই যায়। এখন ঠিক আছে, লিপস্টিক চেঞ্জ করে ফেলছি, এখন ঠিক ঠিক লাগতেছে তাই না? লিপস্টিকটা একটু ডার্ক করে ফেলছি। এসএস নিবা পরে নিবা, পরে নিবা। হোসেন ওহি সরি খালা, এই দেখো তোমার বজ্জাত পোলা কি করতেছে, আপু কিছু বইলো পিটানি দিমু। ওহি তোমার পায় নেই, দাঁড়াও। গ্লিটারে ম্যাট শ্যাডো আছে এমন একটা আই শ্যাডো প্যালেটের নাম বলো। ওকে আচ্ছা গ্লিটার এবং আই শ্যাডো, আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে কালার বোর্ডটা নিয়ে নাও। হ্যাঁ এটা হাইলাইটার দিয়ে নেই, হাইলাইটারটা দিয়ে হচ্ছে আজকে আমি সবকিছু দেখবো। এখানে একটা হাইলাইটার আছে আমি দিব, হাইলাইটারটা অনেক জোস। ওয়াসি কান্দে তুই ওরে ব্লক করছিস, তোরে কমেন্ট করতে পারে না। সবগুলা পোলা পানরে বাজাই দিছো তুমি আমার লাইভে কমেন্ট করার জন্য, বদমাইশ গুলা। মাইর দেবো তোমার পিচ্ছি গুলারে আমি, দেখো
আপু একজনের জন্য লিপস্টিকটা ডার্ক করে ফেলছো, আমার অনেক ভালো লাগছে, সমস্যা নেই আপু, ডার্কও ভালো লাগবে লাইটও ভালো লাগবে। সো এখানে আমি কেন এই প্যালেটটার কথা বলি, এটা আসলে খুবই বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড এটার মধ্যে যে হাইলাইটারটা আছে এটা একদম আগুন ধরায় ফেলে, আগুন ধরায় ফেলে, খুব সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা তো হাইলাইটারটা আমি দিই, দেখো এত ব্লাইন্ডিং, এত সুন্দর একটা হাইলাইটার এটা। আমার মেকআপ কিন্তু শেষ, হাইলাইটারটার জন্যই মেইনলি এই প্যালেটটা আমার খুব বেশি ভালো লাগে। আছে আমার কাছে হাইলাইটার গ্রিন কালার, এই ছোটটারও ব্যান করি আপু, খালি বলো, ছোটটারও ব্লগ দিতেছি। দেখছো, এখন এটারও ব্যান করতেছি, দাঁড়াও, তোমার ছেলেরে আমি ব্লগ দিব এখন, হি হি হা হা উফু, এটারও ব্লগ দিই, ব্লগ দিয়ে দিস, এরা খালি আমার সাথে ফাইজলামি করে, পাইছে তো একটা মানুষ রে, ওহিনা ওয়াসি করতেছে। আচ্ছা আপু আমার হাইলাইটার প্যালেট আছে, তাই হাইলাইটার প্যালেটটা এটা অনেক ভালো, আমি একটু ব্লাশ দিই সবসময়, হাইলাইটার দিয়ে সেরে দেন হচ্ছে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করি, ডান আমার লুক। আচ্ছা সব এখন দেখাই দিব, হ্যাঁ কম্বোতে কি কি আছে। সেটিং স্প্রে দিব না, অ্যাজ আমার হচ্ছে এখন কিন্তু মেকআপটা তুলে ফেলতে হবে, আমি কোথাও যাচ্ছি না, তো আমি সেটিং স্প্রে দিব না। তো আমি একটু স্ক্রিনশট নিতে চাইছি একজন আপু, উনি অলওয়েজ যেটা করে খুব সুন্দর মার্কা মারা কিছু স্ক্রিনশট নিয়ে একদম আগে গ্রুপে ট্রোল করে ফেলে, সুন্দর স্ক্রিনশট নিও প্লিজ। আচ্ছা আপু সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা তো এই হচ্ছে গিয়ে আজকের ফাইনাল লুক। তো যারা আই মেকআপ নিয়ে কথা বলতেছিলা, এখন আই মেকআপটা দেখো। আপু হাইলাইটার কোনটা ইউজ করছো? হাইলাইটার হচ্ছে এটা, সো আই মেকআপ আমি ক্লোজলি দেখাই দিলাম। ওকে একদম ক্লোজ দেখাই দিলাম। ওকে আপু হাইলাইটার কোনটা ইউজ করছি, এই প্যালেটটা নিয়ে নিবা, যারা যারা একদম বাজেটের মধ্যে কিছু চাচ্ছ এটা নিয়ে নিবা। শামিমা আফরিন বউ তুমি আমার একটা পচা স্ক্রিনশট নিবা না, সুন্দর স্ক্রিনশট নিবা। আপু খুব বেশি কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। আমি আজকে কি কি ব্যবহার করছি সবকিছু একটা একটা করে তোমাদেরকে না দেখায় আমি একবারে দেখাই দিই কি কম্বোর মধ্যে তোমরা কি কি পাচ্ছ। আমি এখানে একটা সুন্দর করে ঝুড়ি নিয়ে বসছি যাতে করে তোমাদেরকে দেখাইতে পারি। সো কম্বোটার মধ্যে তোমরা পাচ্ছ, আসো আসো আসো, থাক থাক থাক, ঘুম ভেঙে গেছে, ঘেমে গেছো ঘেমে গেছো, ঠক ঠক, সবাই দেখতেছে কান্না করতেছো তুমি, তুমিও রেড আমিও রেড, আমরা দুইজনই রেড পরেছি আজকে, দেখছো আব্বু আমরা দুইজন রেড পরেছি, বাবাকে বকা দিতে হবে। আয় আসিফ, বেশি 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 একদম মাইর দিব, বলে দিছি বলে দিছি, চোখও মুছে দিছি, মারবো আচ্ছা লাইফ শেষে মারবো, লাইফ শেষে মারবো, ডগ ডগ। দেখো তোমাকে দেখা যায় যে আরিশা দেখতেছে তোমাকে, জানো আরিশার কাছে যাবা। তো যাই হোক আমি আপাতত হচ্ছে এটা না গ্লিটার না, দেখো তো কি আমি এগুলো গুছাই সুন্দর করে, তুমি তো আমার কোলে বসো। আচ্ছা আমি তোমাদেরকে একটু হচ্ছে যেটা করি, ও হচ্ছে ঘুম থেকে উঠছে, আন টাইমে ঘুমাইছিল, তো ঘুম থেকে উঠে বাচ্চারা সবসময় একটু জেদ করে, ও মাঝের মধ্যে করে, তো তোমাদেরকে আমি একটুখানি করে দেখায় দিই যে আমি আজকে কি কি ব্যবহার করছি অ্যান্ড তোমরা কম্বোর মধ্যে কি কি পাচ্ছ। ঠিক আছে কম্বোর মধ্যে কি কি পাচ্ছ, সুন্দর করে বসো আম্মু, সুন্দর করে বসো, দেখাই দিই সব কিছু আমরা। ঠিক আছে কম্বোর মধ্যে তোমরা পাচ্ছ, এটা ধরো, এটা ধরো মাম্মা দেখাই একটা একটা করে। ওকে
কম্বোর মধ্যে তোমরা যেটা যেটা পাচ্ছ সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমরা এই শ্যাডো বক্সটা পাচ্ছ। এটা হচ্ছে বিউটি গ্লেজের কালার বোর্ড, যেটা দিয়ে আমি আজকের আই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আজ বাবা কাঁদে কেন, ঘুমায় গেছিল, ঘুম থেকে উঠছে হঠাৎ করে, তো ঘুম থেকে উঠলে ওর আসলে আমি কাছে না গেলে একটু কান্না করে। তো এটা হচ্ছে আর রেড চেরির একটা ল্যাশ পাচ্ছ কম্বোর মধ্যে। এই কম্বোটা তোমরা শুধুমাত্র পাচ্ছ 3,500 টাকা। এখানে একটা হাইলাইটার, দেন হচ্ছে ব্লাশ, ব্রঞ্জার, কন্ট্রোলিং এর প্যালেট পাচ্ছ। এটাও কিন্তু তোমরা এই 3,500 টাকার কম্বোতে পাচ্ছ। তাছাড়া তোমরা পাচ্ছ এখানে একটা মাস্কারা, যেটার সাথে থাকছে তোমাদের আইব্রো কিট, আইব্রো পেন্সিল। তো দুইটা আইব্রো পেন্সিল থাকে, আমি আজকে একটা দিয়ে আমার মানে আমার কাছে এখন একটাই আছে, সেইটা দিয়ে আমি আমার আজকের আইব্রোটা করেছি। দেখতেই পারতেছো আইব্রোটা কত সুন্দর হয়েছে। তো এই মাস্কারা অ্যান্ড আইব্রো কিটটাও তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়া একটা কনসিলার পাচ্ছ আই ম্যাজিকের। তাছাড়া তোমরা এখানে একটা ফাউন্ডেশন পাচ্ছ আই ম্যাজিকের ফাউন্ডেশন, যেটা কিনা আই ম্যাজিক নিউলি লঞ্চ করেছে। অ্যান্ড আই ম্যাজিকের একটা কম্প্যাক্ট পাউডার পাচ্ছ। অ্যান্ড দেন পাচ্ছ একটা টেকনিকের হাইলাইটার, একটা হচ্ছে W7 এর আইলাইনার, উদারের লিপস্টিক পাচ্ছ একটা। আর কি পাচ্ছ? আর কিছু পাচ্ছ না, অনেক কিছু পাইতেছো এটার মধ্যে। সেই বাজেটে আসলে এত কিছু চিন্তাও করা যায় না, এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। তো ইয়েস, আই হোপ তোমাদের কাছে আমার আজকের লাইভ সেশনটা ভালো লেগেছে। আজকের প্রোডাক্টগুলো তোমাদেরকে পারচেস করতে হলে চলে যেতে হবে মায়োসের অনলাইন পেজে। মায়োসকে আমি আমার পেজের ক্যাপশনে ট্যাগ করে আসছি, অবশ্যই তাদের পেজটা ভিজিট করবা, লাইক অ্যান্ড ফলো দিবা। আর আমার পেজে যারা এখনো লাইক অ্যান্ড ফলো দাও নাই, বেশি বেশি করে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা। ওকে ছেলে একটু তাকাও, এই ছেলে একটু তাকাও, চিচি চিচি হচ্ছে তোমার, চিচি পড়তেছে, দেখছো যে তুমি কান্না করতেছো, সবাই কিন্তু দেখতেছে। বাবা বাবা একটু তাকাও, তোমাকে সবাই দেখতে চেয়েছে, ওর মনটা খারাপ। যাক, আচ্ছা তাহলে আমরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি লাইভ। আল্লাহ হাফেজ।